হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিঘর এবং জাদুঘর নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর, যে নামটি দুই বাংলায় সাথে সাথে সারা বিশ্বেই বেশ পরিচিত। তিনি বাংলাদেশের বিশ্বকবি, যার কবি ও সাহিত্যিক এবং নানা গুণের কারণে তিনি আমাদের কাছে খুবই বিখ্যাত। তো বন্ধুরা, আমার আজকের এই নতুন ভিডিওতে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি ও জাদুঘর নিয়ে বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরব। তো বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের আজকের এই জাদুঘরটি হলো কুষ্টিয়া কুমারখালী উপজেলা শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর গ্রামে অবস্থিত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িটি শিলাইদহ রবীন্দ্র কুটিবাড়ি নামে পরিচিত। কুষ্টিয়া শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে রবীন্দ্র কুটিবাড়িতেই অবস্থিত। আর এই রবীন্দ্র কুটিবাড়িতে ঢোকার জন্য আপনাকে টিকিট দিয়ে ঢুকতে হবে। আর এই টিকিট দিয়ে ঢোকার পূর্বে আপনাকে জেনে নিতে হবে এই রবীন্দ্র কুটিবাড়িটি কী বার কোন সময় খোলা থাকে। আমি আমার ভিডিওতে বিস্তারিত বলছি। তো তার আগে রবীন্দ্র কুটিবাড়ির বাহিরের কিছু দৃশ্য আমরা ঘুরে আসি। প্রিয় বন্ধুরা, রবীন্দ্র কুটিবাড়ির বাহিরে বেশ কিছু দোকান রয়েছে, যেই দোকানগুলিতে অনেক গ্রামীণ এবং ঐতিহাসিক কিছু সামগ্রী, খেলনা এবং অনেক কিছু রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই দোকানগুলো মূলত সবসময় খোলা থাকে, বিশেষ করে যখন এই রবীন্দ্র কুটিবাড়িতে খোলা থাকে তখন এই দোকানগুলো বেশ জমজমাট থাকে। দর্শনার্থীরা তারা ঘোরার সাথে সাথে এখানের বিভিন্ন সামগ্রী তারা বাসার জন্য এবং যে বিভিন্ন মানুষের জন্য গিফট হিসেবে তারা ক্রয় করে নিয়ে যান। এখানে খেলনা সামগ্রী থেকে শুরু করে ঘর সাজানোর অনেক সামগ্রী রয়েছে, যেটা এখানকার যেই পরিবেশ সেই পরিবেশকে আরও সুন্দর করে তুলছে। এখানে আমি একটু আগে এসেছি, যার কারণে দোকানগুলো খুব ফাঁকা এবং খুব সুন্দর লাগছে। তো এখানে মাটির তৈজসপত্র, মাটির সামগ্রীর সাথে সাথে একতারা, দোতারা, ঢোল, তারপর বিভিন্ন সামগ্রী রয়েছে যেগুলা খুবই সুন্দর। এগুলা রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত অনেক কিছু রয়েছে, যেটা আপনি এখানে আসলে মনে হবে যে আমি কিনি বা কিনে দেখি বা আমি কারোর জন্য নিয়ে যাই, গিফট করি। এখানে শুধু যে রবীন্দ্রনাথের সামগ্রী রয়েছে বিষয়টি ঠিক তেমনও না, মাটির কারুকার্য খচিত অনেক জিনিস রয়েছে বা ঘর সাজানোর মতো অনেক জিনিস রয়েছে। আমি এখানে আসার আগে এটিগুলা ওরকমভাবে দেখি নাই, এখানে আসার আগে আসার পরে আমি যেটা দেখতে পেয়েছি। তো বন্ধুরা, এখানে প্রতিটি দোকানই মূলত খুব ভালো, খুব সুন্দর এবং খুব ভালো মানের মাল পাওয়া যায়। এখানের আপনারা যখন আসবেন তো ট্রাই করবেন এখান থেকে কিছু কিনে নিয়ে যাওয়ার জন্য, কারণ এক জায়গায় গেলে ওই জায়গার কিছু স্মৃতি থাকে বা আপনার এই ঘোরাটা মনে থাকবে এখানের কিছু থাকলে। এখানে অনেক কিছু রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্যামিলির বিভিন্ন সামগ্রী রয়েছে এখানে। তো বন্ধুরা, আমি এখন ভিতরে ঢুকছি। ঢোকার সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই রবীন্দ্র কুটিবাড়ির ইতিহাস। তো এই রবীন্দ্র কুটিবাড়ি মূলত 33 বিঘা জমির উপর নির্মিত। আর এই 33 বিঘা জমির সমস্ত কিছু আমি আজকে আপনাদের কাছে তুলে ধরব। বিস্তারিত জানতে আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এটা হলো শিলাইদহ কুটিবাড়ি 0 কিলোমিটার। আমি মেন গেট দিয়ে ঢুকতেই আপনাদের চোখে পড়বে এই সুন্দর কুটিবাড়িটি। আর এই কুটিবাড়িটি ঢোকার জন্য আপনার শুধু একটি গেটই রয়েছে, যেটা মেইন ফটক। আর ফটকের পাশেই আপনার টিকিট কাউন্টার রয়েছে, আপনি এসে টিকিট কেটে তারপর এখানে ঢুকতে পারবেন। আর এটার মূলত সবচেয়ে বিশেষত্ব হলো এখানে খুব খোলামেলা পরিবেশ, সবুজ পরিবেশ। আর এই সবুজ পরিবেশে আপনি খুব সুন্দর মতো নিজের মতো ঘুরতে পারবেন। আর এটা হলো মেন গেট, যেটা পরেই রবীন্দ্র কুটিবাড়ির যেই 3 তলা কুটিবাড়ি, সেই কুটিবাড়িটি অবস্থিত। আর এই কুটিবাড়ির 3য় তলায় রবীন্দ্রনাথ ঠাকুর লেখালেখি করতেন। আর এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য চর্চা করতেন বেশিরভাগ সময়। আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে দেখাই এর পরিবেশটা, খুবই সুন্দর এবং খুবই মনোরম একটা পরিবেশ ছিল। গ্রামীণ পরিবেশে খুব সুন্দর একটি জায়গা ছিল। তো চলুন আপনাদেরকে আস্তে আস্তে ভিতরে নিয়ে দেখাই ভিতরের কী কী চিত্র রয়েছে। তো আপনাদেরকে এখানে আসার এবং বিস্তারিত যেই কীভাবে আসবেন, কীভাবে সারা বাংলাদেশ থেকে কীভাবে আসতে পারবেন সেই দিক নির্দেশনা আমি আপনাকে দিব। কীভাবে আসবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, সেইগুলো আমি আপনাদেরকে বলবো। তো ঘুরে দেখে আসি জাদুঘরের ভিতরের চিত্র। তো আপনারা
ওই কিভাবে আসবেন সেই বিষয়গুলো জানতে হলে অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে হবে। এই যে দেখুন বিভিন্ন পালকি, বিভিন্ন রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখা, এগুলা খুব সুন্দরভাবে এখানে রয়েছে। তার ছবি, তার ইতিহাস, তার শয়নকক্ষের খাট, এগুলা আপনাকে রবীন্দ্রনাথের যেই বইতে পড়েছেন বা ইতিহাসে জেনেছেন, আর এগুলা দেখলে মনে হবে আপনি আরও তার কাছাকাছি চলে এসেছেন, মনে হবে রবীন্দ্রনাথকে আপনি সামনে থেকেই দেখছেন। এখানে প্রায় দর্শনার্থী রবীন্দ্রনাথকে খুঁটি খুঁটি করে দেখছে বা তার ইতিহাস পড়ছে, তার ইতিহাস লেখা রয়েছে এখানে। তো এগুলা দেখলে মনে হয় যে আসলেই রবীন্দ্রনাথ আমাদের এখনও হারিয়ে যাননি, আমাদের কাছেই আছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাসা থেকে বের হয়ে তার একটু পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি। আর তার সাথে সাথে আপনাদেরকে বলে দেই, আপনারা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে আসেন তো অবশ্যই খুব ভালো লাগবে আপনাদের। 1807 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই অঞ্চলে জমিদারি লাভ করেন। পরবর্তীতে 1889 সাল থেকে 1901 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত বিরতিতে এখানে আসতেন এবং সেই সময় তিনি জমিদারির কাজ পরিচালনা করতেন। সে সময় এই কুঠিবাড়ি থেকেই তিনি সোনার তরী, চিত্রা, চৈতালি গ্রন্থ লিখেন এবং গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন। 1958 সাল থেকেই শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠিবাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। বর্তমানে এটি শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই জাদুঘরের স্থান পেয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের ছবি, ব্যবহার্য জিনিসপত্র যেমন চঞ্চলা ও চাপলা নামের দুটো স্পিড বোট, আটবেহায়ার পালকি এবং টেবিল, কাঠের চেয়ার, সোফা, পালং, কবির আঁকা বিভিন্ন চিত্রকর্ম ইত্যাদি। তো বন্ধুরা, আপনাদের অনেকেরই মনে প্রশ্ন সময়সূচি ও প্রবেশ টিকিট নিয়ে। তো এটা দুটো সময়ে ভাগ করে, এটার টিকিট মূল্য একই। মূলত এটার সময় নির্ধারণ করা হয়েছে গ্রীষ্মকাল এবং শীতকাল নিয়ে। গ্রীষ্মকাল সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি জাদুঘর প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, আর শীতকালীন সময় প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে বন্ধুরা। তবে প্রতিদিন বেলা 1টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত জাদুঘর সাময়িক বিরতিতে বন্ধ থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি জাদুঘরটি সপ্তাহের প্রতি রবিবার পূর্ণদিন বন্ধ থাকে এবং সোমবার বেলা 2টা থেকে খোলা থাকে। আপনারা আসার পূর্বে এই বিষয়টি খুবই খেয়াল রাখবেন। রবিবার পুরোপুরি বন্ধ থাকে এবং সোমবার বেলা 2টার পর থেকে খোলা থাকে। 2টার আগে আসলে আপনারা ঢুকতে পারবেন না। এছাড়া গ্রীষ্মকালীন সময় আর শীতকালীন সময় ওই যে আপনাদেরকে বলেছিলাম সেই অনুযায়ী খোলা থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি জাদুঘরের প্রবেশ টিকিট মূল্য জনপ্রতি 15 টাকা এবং মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ টিকিট মূল্য 5 টাকা। সার্কভুক্ত দেশ যেমন আমরা বাহিরের দর্শনার্থীদের কথা বলছি, দর্শনার্থীদের 50 টাকা এবং অন্যান্য বিদেশি পর্যটকদের টিকিট মূল্য 100 টাকা। অবশ্যই আপনারা এগুলো জেনে আসবেন। যাওয়ার উপায় একেবারে সহজ। কুষ্টিয়া থেকে আপনি অটোরিকশা করে সিএনজি, ইজি বাইক কিংবা অন্যান্য পরিবহনে সহজেই শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে যেতে পারবেন। তো যারা কুষ্টিয়ার বাইরে থেকে আসতে চাচ্ছেন তো তাদের জন্য কথা হলো, অনেকে ঢাকা থেকে আসতে চাচ্ছেন। তো আপনার ঢাকা থেকে আসতে চাইলে বাস, ট্রেন দুভাবেই যেতে পারবেন। বাসে গেলে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে নিউ এসবি সুপার ডিলাক্স, শ্যামলী, হানিফ বাসে কুষ্টিয়া মজমপুর গেট নেমে যেতে হবে। সেখান থেকে যে কোনো রিক্সা বা অটোরিকশা নিয়ে লালন মাজার যেতে পারেন। বাসের ভাড়া নন এসি 600 থেকে 700 টাকা, এসি 1000 থেকে 1200 টাকা সর্বোচ্চ হতে পারে। ট্রেনে যেতে চাইলে সুন্দরবন এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনে যেতে পারেন। তবে সুন্দরবন এক্সপ্রেস সকাল 8টা থেকে 8টা 15 মিনিটে, মধুমতি এক্সপ্রেস বিকাল 3টা থেকে 3টা ও বেনাপোল এক্সপ্রেস রাত 11টা 45 মিনিটে কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনের আসনভেদে টিকিটের মূল্য 400 থেকে 900 টাকা পর্যন্ত, 410 থেকে 900 টাকা পর্যন্ত, 943 টাকা পর্যন্ত হতে পারে। ট্রেনে গেলে আপনাকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে নামতে হবে। কুষ্টিয়া থেকে অটোরিকশা ও সিএনজিতে চড়ে সহজে শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে যেতে পারবেন। তো অনেকেরই প্রশ্ন, কোথায় থাকবেন, কোথায় করবেন। তো কুষ্টিয়া শহরে মোটামুটি মানের বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। আপনার পছন্দ মতো যে কোনো হোটেল ঠিক করে নিতে পারেন। একটু ভালো মানের মধ্যে রয়েছে হোটেল রিভারভিউ, হোটেল নূর ইন্টারন্যাশনাল। এছাড়া মজমপুর ও এনএস রোডে বেশ কিছু মাধ্যম মানের হোটেল রয়েছে।
অনেকের প্রশ্ন, আমরা আসলাম, থাকলাম, খাবারের কী ব্যবস্থা। তো খাবার দাবারের জন্য বেশ কিছু ভালো মানের হোটেল রেস্টুরেন্ট আছে। কোর্ট স্টেশন এলাকায় হোটেল শফিতে খেয়ে দেখতে পারেন। এছাড়াও জাহাঙ্গীর হোটেল, শিল্পী হোটেল, আমি শিল্পী হোটেলে খেয়েছি, এখানকার খাসির মাংস খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া হোটেল রয়েছে, এগুলোতে খেতে পারেন আপনি। আর কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা, কুলফি মালাই অবশ্যই খাবেন। আর আপনাদের কিছু সতর্কতা রয়েছে, যেমন হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া বিভিন্ন ক্ষেত্রে কম বেশি হতে পারে, সেটা অবশ্যই আপনারা জেনে তারপর আসবেন। আর কিছু আপনারা বাড়তি ভাড়া বা টাকা নিয়ে আসবেন। তো বন্ধুরা, আপনাদেরকে কথা বলার সাথে সাথে আমি আপনাদেরকে বিভিন্ন জায়গা ঘুরে দেখাইলাম। আর এটা হলো উপনের ভিটা নামে পরিচিত। এখানে আম গাছ রয়েছে এবং অনেক গাছ রয়েছে, ফল গাছ রয়েছে। এখানে হাঁটতে খুবই ভালো লাগবে আপনার। এখানে তাল গাছ রয়েছে, যে দেখেন গাছে তালও আছে। তো এখানে আসলে আপনার বেশ সুন্দর লাগবে। তো এই রাস্তা দিয়ে, বাগানের ভিতরের রাস্তা দিয়ে আপনি যখন হাঁটবেন তখন আপনার কাছে খুবই সুন্দর লাগবে। তো এটা হলো রবীন্দ্র কুটিবাড়ির পুকুর ঘাট। এই ঘাটটি বাঁধানো রয়েছে। এটাই রবীন্দ্র কুটিবাড়ির একমাত্র ঘাট, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘাটে আসতেন, এসে বসতেন এবং বিভিন্ন জিনিস নিয়ে ভাবতেন। আর এটি আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র কুটিবাড়িতে ঢুকতেই আপনার চোখে পড়বে। আর এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ঢুকতেই ম্যাপ, আপনার কোন জায়গায় কী রয়েছে এই ম্যাপটি আপনি দেখলে আপনার ঘুরতে খুব সহজ হবে, যে আপনি খুব সহজে আপনি বুঝতে পারবেন। আর এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের, যে বললাম যে বাড়িতে ঢুকতেই যেই অডিটোরিয়াম, এটা নতুন করা হয়েছে, এটা আগে ছিল না। এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। তো এটার ভিতরে খুব সাজানো গোছানো রয়েছে। আর এটা বন্ধ থাকে, এটা দর্শনার্থীদের জন্য না, এটা বিভিন্ন অনুষ্ঠানে খোলা হয়। আর এটার লাইব্রেরি, মূলত এখানে অনেক বইও থাকে ভিতরে। তো ভিতর থেকে ওরকম কিছু দেখা যায় না। যাই হোক, তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যারা শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর লেটস গো উইথ হাবিবের ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আপনাদের জেলার কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জেলার দর্শনীয় স্থানগুলো আমাকে কমেন্ট বক্সে বলে যাবেন। অবশ্যই আমি আপনার জেলায় আসলে আপনার জেলার দর্শনীয় স্থানগুলো যখন ঘুরবো, আপনাকে সাথে নিয়ে ঘুরবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।